নির্বাচনের প্রচার প্রচারণা নিয়ে জানাতে বরিশাল ও কুমিল্লা আসন্ন যুক্ত হচ্ছেন শাকিল মাহমুদ ও সুমন কবির। শাকিল, নেতাকর্মীরা সাধারণ মানুষদের কি আশ্বাস দিচ্ছেন জানাবেন। গতকাল আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু বরিশালের যে ৬টি আসন আছে সেই ৬টি আসনে যে ৩৬ জন প্রার্থী আছে তাদের মধ্যে কিন্তু প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে এবং এর পরপরই কিন্তু আমরা দেখেছি যারা প্রার্থী ছিল তারা কিন্তু সেখানে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাদের সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং একটা নির্বাচনের যে আবহাওয়া সেই আবহাওয়া কিন্তু পুরো বরিশাল জুড়ে তৈরি হয়েছে এবং আজ কিন্তু নির্বাচনের যে প্রার্থী যারা আছে তারা কিন্তু প্রচারণায় নামবে। আজ দুপুর 12টার দিকে প্রচারণায় নামবে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং বরিশাল ৫ আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, উনি দুপুর 12টায় নামবেন। একই সময়ে কিন্তু প্রচারণায় নামবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম এবং এছাড়াও অন্যান্য যে আসনগুলো আছে সেই আসনগুলোতে কিন্তু প্রার্থীরা আসলে সকাল থেকেই প্রচারণায় নামবে এবং এই প্রচারণাকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখছি যে যারা নেতা কর্মী আছে সবার মধ্যেই কিন্তু একটা উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি এবং ভোটার যারা আছে তারা বলছে যে এবার কিন্তু তারা দল দেখে নয়, যারা যোগ্য প্রার্থী তাদেরকে কিন্তু তারা ভোট দিবে বলে কিন্তু জানিয়েছে এবং প্রার্থী যারা আছে তারা কিন্তু যাতে লেভেল প্লেইং ফিল্ড যেন মাঠে বজায় থাকে, পাশাপাশি প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকায় থাকে সেই দাবি কিন্তু জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ। আমরা যাব কুমিল্লায়, জানবো সেখানকার খবর। জি শাকিল, আপনি যেটা বলছেন আসলে নির্বাচনে আমেজ গতকাল প্রতীক বরাদ্দের মাধ্যমে আসলে কুমিল্লা 11টি আসনে জমে উঠেছে। তবে আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রচার শুরু করবে কুমিল্লা 11টি আসনে 80 জনের প্রার্থীরা আসলে নমিনেশন বৈধতা পেয়েছেন এবং তারা মার্কা পেয়েছে। তারা আজ থেকে আনুষ্ঠানিকভাবে বেলা 10টা থেকে আসলে শুরু করবে, যদিও কিছু কিছু এলাকায় আচরণবিধি লঙ্ঘন হওয়ার কারণে গতকালকে চান্দিনে আসলে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেদিক থেকে আসলে গত দীর্ঘ 17 বছর পর ইলেকশন তো একটা আমেজ পেয়েছে। বিএনপি এবং জামাত দুই পক্ষে আসলে দেখেছি গতকাল আচরণবিধি লঙ্ঘন করতে জেলা নির্বাহী কার্যালয় আমরা দেখেছি রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তারা স্লোগান দিতে প্রতিটি আসলে এই বিষয়ে তাদেরকে করা নির্দেশনা দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে কুমিল্লা যে কান্দিপাড়া এলাকা থেকে নির্বাচনের যে আমেজ সৃষ্টি হয়েছে এবং সেদিক থেকে বলি কুমিল্লা 11টি আসনে 80 জন প্রার্থীর যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন এবং আরেকটি জানেন কি কুমিল্লা সকল ধরনের নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে। তারা বলছেন নিয়োজিতভাবে তারা কাজ করবে, কোনো ধরনের এই আচরণবিধি লঙ্ঘন করা হলে কোনো ধরনের সবাইকে জরিমানা আওতায় নিয়ে আসা হবে এবং যারা প্রার্থীরা রয়েছে তারা তারা ঐক্যবদ্ধ, তারা বলছেন যে আমরা নির্বাচন করব, আমরা কোনোদিন আচরণবিধি লঙ্ঘন করবো না। সবকিছু মিলিয়ে বলা চলে কুমিল্লা যে নির্বাচনে আমেজ তার সৃষ্টি হতে শুরু করছে আজ থেকে আনুষ্ঠানিক করবে এবং কুমিল্লার জায়গাটি আসন আমরা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে হাড্ডাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেবীতে 4 আসনে হাসান আব্দুল্লাহ প্রার্থীর সাথে তার সাথে বিনা প্রতিদ্বন্দ্বিতা আসলে হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বলছেন যে কুমিল্লা যে দেবীদার আসনটি আসলে এখন হাসান আব্দুল্লাহর জন্য একটা বড় বাচাল একটা আসন এবং সেদিক থেকে বলি কুমিল্লা 11টি আসনের মধ্যে রাষ্ট্রীয় প্রার্থী প্রচার চালাচ্ছেন এবং তারা বলছেন যে কোনো দলকে যাতে বেশিরভাগ সুযোগ সুবিধা দেওয়া না হয় সেটা আসলে যারা ছোট দলগুলো রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী তারা সরকারের কাছে এবং যিনি কর্মকর্তার কাছে তারা চেয়েছেন যাতে এই বিষয়টা খেয়াল করা হয়। সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লার যে অবস্থা এবং 11টি আসনে 80 জন প্রার্থী রয়েছে তারা একদিকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবে এবং সকল জনগণের মাঝে যাবেন এবং হ্যাঁ ভোট না ভোট নিয়ে আসলে অনেক বিষয় রয়েছে। সবকিছু নিয়ে আলোচনা কুমিল্লা এবারে এই আসন জমজমাট নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ বুবলি।